লেনদেন শোধ করতে না পারার জন্য স্বামীটা গলায় দড়ি দিয়ে মারা গেল। 4 বছরের একমাত্র মেয়ে ক্যান্সার রোগাক্রান্ত অবস্থায় নামি নার্সিংহোমে চিকিৎসা দিয়েছে। টাকার অভাবে যদি মেয়েটার কিছু হয়ে যায় তখন তাহলে কি হবে? শুধু মেয়েদের চোখের জল আমি একদম সহ্য করতে পারি না। তোমাকে একটা গল্প বলি, শোনো। না না, গল্প নয়, সত্যি কথা। বুঝলে, কিছুদিন আগে আমেরিকায় একজন ভদ্র মহিলা তার 1.5 বছরের শিশু সন্তানকে ঘরের মধ্যে আটকে রেখে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বেড়াতে চলে গেল। হিরের জেলায় শিশুরা চিৎকার করে শুধুমাত্র ডেকে উঠলো মম, কিন্তু মম তো নেই। মম তো তখন তার বয়ফ্রেন্ডের কোমর জড়িয়ে একেবারে সমুদ্রের ঢেউ খাচ্ছে। 10 দিন পর যখন দরজা ভেঙে শিশুটিকে বের করা হলো, তখন 6.5 কেজি ওজনের বাচ্চাটার কত ওয়েট হয়েছিল জানো? মাত্র 950 গ্রাম। চোখ দুটো ঠিকরে বের হয়ে এসেছে, গালটা হা করে আছে। মৃত্যুর আগে সে যেন একবার বলে যেতে চেয়েছিল মম, আমার সঙ্গে যেটা বললে সেটা কিন্তু ঠিক বললে না। তাই তো মা যাত্রাকে আমি ঘৃণা করি, মাতৃত্বের শব্দ নিয়ে আমি ব্যবসা করি। আমার হিংস্রতার ছড়াকা দিয়ে মাতৃগর্ভাশয়ে একে হিংস্রতা সবটা একসঙ্গে শুনে নিলে আমার প্রতি আবার ভয়টা যে তোমার কমে যাবে। যাও 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 যাও। আসল ভিলেন আমি। বিশ্বাস করুন, আমার চারদিকে থাকা মানুষজন ওরা কিন্তু এখনো এই সত্যিটা জানে না। ওদেরকে আমি যথাসময় জানিয়ে দেবো। আপনারা কিন্তু দয়া করে কেউ তাদেরকে কিছু বলবেন না। আপনারা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে আমি সুস্থ স্বাভাবিক হওয়া সত্ত্বেও কেমন এরকম পাগল হয়ে আছি। বলবো একটু পরে, নিশ্চয়ই বলে। আমরা নিশ্চয়ই এটা জানতে ইচ্ছে করছে যে আমার আন্ডারগ্রাউন্ড গোডাউনে 35 জন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে আমি কি করি না। বলবো, এর উত্তর আমি আপনাদের যথা সময়ে বলবো। আমরা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে আমার বাবার শান্ত শিষ্ট ভদ্র সভ্য ছেলেটা হঠাৎ এরকম ঘ্যান্না হয়ে গেল কেন। এর উত্তরটা তো আমি আপনাদের বলবোই বলবো। সেজে আছে যেমন হবে আমি পাগল সেজে আছি। ওর আসল নাম হলো ইলিয়াস। ও 10খানা খুন আর 5টা রেপ কেসের আসামি। ইয়ারে ব্যাংকারি করতে গিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে কোনো রকম ভাবে পালিয়ে আসে। আমি তো ছদ্মবেশে আমার বাড়িতে রেখে দিয়েছি। নেক্সট মান্থে প্লাস্টিক সার্জারি করে ওর ফেসটাকে আমি চেঞ্জ করে দেবো। ব্যাস, ইলিয়াস মরে গিয়ে জন্ম নেবে একটা নতুন ক্যারেক্টার। তোর নবজন্ম হওয়ার পর আধার কার্ডে কি নাম লিখবি সেটা কিন্তু আগে থেকে ঠিক করে রাখিস, কেমন না? এনে এই ওষুধটা। ওষুধ? কার ওষুধ স্যার? কি হবে? দেখেছেন, আপনার মতো ইলিয়াসের মনে অনেক প্রশ্ন। আরে বাবা, সবটা এখন বলে দিলে সাসপেন্সটা গিয়ে নষ্ট হয়ে যাবে। যে তুই বাইরে গিয়ে আমার জন্য অপেক্ষা করবে, যাচ্ছি। ওকে বল। বুঝে কি ডাক্তার, ওই রেখা মন্ডল আর মালতী জানার কিডনি আর চোখ দুটো ঠিকঠাক ভাবে প্রিজার্ভ করা হয়েছে তো? আপনি যে মতো বলেছেন সেই মতো রাখা আছে। ভেরি গুড। কাজ করবে, ওই মালতী জানার কিডনি দুটো আজ রাত্রিবেলা তামিলনাড়ুতে পাঠিয়ে দেবে, কারণ ওখানকার শিক্ষামন্ত্রীর মেয়ের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ওই আমাকে পেমেন্ট করে দিয়ে যে তুমি শুধু সেফলি ওটাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। ওকে স্যার। ওই 7 আর 12 নম্বর পেশেন্টকে রেডি করে রাখবে, আমি কাল রাত্রিবেলা ওটি করবো। ওদের তো এখন সময় হয়নি, তাই না? আরে বাবা, মায়ের গর্ভে 8 মাস হয়ে গেল, আর কতদিন বাড়বে? এবার তো ওকে পৃথিবীর আলো দেখাতে হবে। তাছাড়া যেটুকুনি হয়েছে তাতে আমার কাজ চলে যাবে, বুঝতে পেরেছ? চলি। পাগল ছেলেটা এতক্ষণ বাড়ির বাইরে আছে, বাড়ির লোকজন খুব চিন্তা করছে, বুঝলে? ভালো কথা।
ওসব প্রেম টেমের চিন্তা মাথা থেকে সরিয়ে দাও তোমার। মেয়েদেরকে তুমি চেনো না, ওরা বিয়ের আগে চাকরিদার ছেলে খোঁজে, আর বিয়ের পর সেই স্বামীকে ছেড়ে দিয়ে অটো ড্রাইভার কিংবা রাজমিস্ত্রির হাত ধরে পালিয়ে যায়। কথা, তোমার জাল ডাক্তারি সার্টিফিকেট গুলো কিন্তু আমার হাতে। কোনো ভাবে যদি ওই সার্টিফিকেট গুলো পুলিশের হাতে যায়, একবার চিন্তা করে দেখো তো, টিভি স্ক্রিনে বারবার ফুটে উঠছে তোমার মুখ। এই দৃশ্য দেখে তোমার আদর্শবান সৎ শিক্ষক বাবা হয়তো গলায় দড়ি দিয়ে